চোখে স্বপ্ন, বুকে আত্মবিশ্বাস নিয়ে হোম অফ ফুটবলে পা রেখেছিলেন সমর্থকরা, কিংবা ফ্যান জোনের জয়েন্ট স্ক্রিনে দৃষ্টি ছিল ফ্যানদের। কিন্তু সে আশা রূপ নিয়েছে দুঃস্বপ্নে। একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে বাড়ি। সে কাতারে আছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহানও। সিঙ্গাপুরের কাছে হেরে হৃদয়ে রক্তক্ষরণ হলেও ভবিষ্যতের জন্য হাল ছাড়তে নারাজ তারা। প্রত্যাশা ছিল সীমাহীন, তবে প্রাপ্তি শূন্য। দিনভর উৎসব, উন্মাদনা, বিষাদে নীল। হাসিমাখা মুখগুলোয় রাজ্যের আধার। সিঙ্গাপুরের কাছে হারের হতাশায় বেশিরভাগের কণ্ঠে রাগ ক্ষোভ। বাংলাদেশের ফিনিশারগুলো ভালো করতে পারে নাই। যদি ভালো করতো তাহলে ইনশাআল্লাহ আমরা ম্যাচটা আজকে উইন হইতাম। আলামিনের গত ম্যাচে পারফরম্যান্স টপ ক্লাস ছিল। লাস্টে কয় মিনিট খুব ভালো খেলো, কিন্তু আলামিনের 20 মিনিট ড্যামেজ হয়েছে। ভারত ম্যাচের মতো এদিনও ফিনিশিং দুর্বলতা স্পষ্ট। কেন উপেক্ষিত আলামিন? সুযোগ হয়নি অধিনায়ক জামাল ভুঁইয়ার? সে প্রশ্ন সমর্থকদের মনে। এমনকি গোলকিপার মিতুল মার্মা আর কোচ কাবরেরাকে তুলেছেন কাঠগড়ায়। জামাল ভুঁইয়ার অবদান ভুলে যাচ্ছি। জামাল ভুঁইয়াকে আমরা মাঠে দেখতে পাচ্ছি না। আমরা দেখছি সে বেঞ্চের রড ধরে দাঁড়ায় আছে। জাতীয় দল গঠনে প্রচুর সিন্ডিকেট আছে, আমরা সিন্ডিকেট মুক্ত দল। অবশ্য ফুটবলের নবজাগরণে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সমর্থকরা। বাংলাদেশ দল হেরেও মানুষের মন জয় করেছে। বাংলাদেশ দল আগামী দিনে আরো অনেক ভালো করবে। জিতলো বাংলাদেশ, ভালো খেলছে। আগামীতে আমাদের এই টিমটা থাকলে আরো ভালো কিছু হবে। খুবই ভালো খেলেছে বাংলাদেশ টিম, এবং এখানে এসে খেলা দেখতে পেরে আমিও খুব এক্সাইটেড ফিল করছিলাম। আসার আগের থেকে খুবই ভালো লেগেছে। আর অবশ্যই বেস্ট উইশেস ফর দ্য বাংলাদেশ টিম। ন্যাশনাল স্টেডিয়াম থেকে রবীন্দ্র সরোবরের ফ্যানজন। সমর্থকদের হতাশার গল্পটা একই। বাংলাদেশের এক একটা আক্রমণে যেমন গলা ফাটিয়েছেন, তেমনি সিঙ্গাপুরের এক একটা গোল তাদের হৃদয়কে করেছে ক্ষতবিক্ষত। ভাই ইজি পেনাল্টিটা রেফারি দেয় নাই, এই পেনাল্টিটার কারণে হেরেছি। আমাদের মিডফিল্ডার অনেক আছে, এখন ভালো আছে। আমাদের এখন দরকার হলো অ্যাটাকিং ফিল্ডার। অ্যাটাকিং যত ভালো হবে আমরা তত তাড়াতাড়ি এগিয়ে যাব। পরাজয়ের তিক্ততা ভুলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন বিশ্বাস সমর্থকদের। স্বপ্ন বুকে নিয়ে ফুটবলাররা পারফরমেন্সের দিকে নজর দেবেন কি? আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।